ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক ইউ-টার্ন নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি চাপানোর কঠোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসলেন তিনি। ট্রাম্পের এসব নাটকীয় সিদ্ধান্তই স্পষ্ট করে দিচ্ছে যে ইরানের সাথে এই দীর্ঘস্থায়ী সংকটের কোনো স্থায়ী সমাধান এখনও ট্রাম্পের হাতে নেই। 13 জুলাই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, ইরানি নৌ পরিবহনের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও 20% ফি দিতে হবে। তবে মাত্র একদিনের ব্যবধানেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ট্রাম্প ইঙ্গিত দেন, এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগুতে চায় ওয়াশিংটন। তেহরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটাতে একের পর এক ভিন্নধর্মী পথ খুঁজলেও এখনও কোনো সুনির্দিষ্ট কৌশল গড়তে পারেনি ট্রাম্প। তারই প্রমাণ মিলল মাত্র 24 ঘন্টার ব্যবধানে হরমুজ প্রণালী নিয়ে তার সুর বদলে। এত দ্রুত ভুল বদল আসলে ট্রাম্প প্রশাসনের কৌশলগত ব্যর্থতারই বহিঃপ্রকাশ। 15 জুলাই এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক মাস আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেটির মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়। তবে বাস্তবে সেই উদ্যোগ সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিস এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিকের মতে, সবচেয়ে সম্ভাব্য পরিণতি হল এই যুদ্ধের কোনো স্পষ্ট সমাপ্তি নাও হতে পারে। এটি এখন অমীমাংসিত যুদ্ধে পরিণত হয়েছে, আর এ ধরনের যুদ্ধ সাধারণত দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও সেই একই সংকটের মুখোমুখি, যা সংঘাতের শুরু থেকেই বিদ্যমান ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা এই লড়াইয়ে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য উভয় দেশের হাতেই সময় ফুরিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই এই সংকটের একটি সমাধান হোক। অন্যদিকে ইরান চাইছে মার্কিন অবরোধ যেন তাদের ধুঁকতে থাকা অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে না পারে। বিশ্লেষকদের মতে, সামরিকভাবে দুর্বল হলেও ইরান এখনও হরমুজ প্রণালীতে নৌ যাতায়াত বাধাগ্রস্ত করার সক্ষমতা ধরে রেখেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ, যুদ্ধবিমান ও বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার মতো কিছু লক্ষ্য অর্জন করেছে। কিন্তু রাজনৈতিকভাবে সংকটের কোনো স্থায়ী সমাধান এখনও কাগজে কলমে মেলেনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।